বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের একটা রিয়েল ঘটনা যেটার উপরে আমি কেস স্টাডি করছি, সেটার রিলেটেড আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 1 মাস হয়ে গেল একটা কেস হ্যান্ডেল করছি প্যারানর্মালের ইনভেস্টিগেশনের মাধ্যমে। সেটা হচ্ছে কেসটা মানে আমাদের বাগবাজারেই উনি থাকেন, বাগবাজার, কলকাতা বাগবাজার। তো সেই ক্ষেত্রে আমার ওনার সঙ্গে আলাপ পাখির ক্ষেত্রে, কারণ অনেকেই জানেন এই চ্যানেলে যে আমি পাখির চিকিৎসা করি। তো তার খাবার দাবারের ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ, ওনার নিজস্ব দোকান। তো এদিক ওদিক কথার থেকে মাধ্যমে এই যে কথাটা উঠে আসে যে ওনার ওয়াইফ প্রচণ্ড মেন্টাল প্রবলেম। তো বিগত 5 বছর ধরে প্রবলেমের মধ্যে আছে। প্রচুর ডাক্তার, মানে আমাদের কলকাতা এবং ভেলোর পর্যন্ত ওই সমস্ত সাইডে ডাক্তার এখনও পর্যন্ত তাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি। তো আমাদের ফিল্ডে, প্যারানর্মাল ফিল্ডে বা এই সমস্ত ফিল্ডে একটা থাকে যে দেখবেন পজিশন আর মেন্টাল হেলথ, মানে মেন্টাল ডিসঅর্ডার মধ্যে খুব সামান্য গ্যাপ থাকে। তো আমি ওনাকে এটা বলি যে আমি একটু দেখতে চাই। তো মানে উনি জিনিসটা সিরিয়াস নেন, কারণ আমি পাখির ওপর কাজ করি। তো যখন আমি বলি যে দেখতে চাই, তো উনি সমস্ত কিছু জিজ্ঞেস করে, তখন আমি যে ওনাকে ডিসক্লোজ করি যে আমি এই ধরনের ফিল্ডের ওপরও কাজ করি। তো যদি আপনি বলেন তো আমি গিয়ে একবার ভিজিট করতে চাই, যদি সেরকম হয় আমি বলবো, না হলে সে তখনই বলে দেবো। তো ফার্স্ট ভিজিট যখন করি এবং কিছু কেস তখন সামনে, মানে ইনসিডেন্ট সামনে উঠে আসে। ব্যাপারটা, ঘটনা তখন থেকে আরম্ভ হয়। আসলে ওনারা টেনেন্ট, মানে ভাড়া বাড়িতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে ল্যান্ডলর্ড ছিল তার ওয়াইফ না সামথিং এলস, পরে জানতে পারলাম তার ওয়াইফেরই ব্যাপার। পুজো করতে করতে মানে একটু বয়স হয়েছিল, গায়ে আগুন লেগে মারা যায়। উনি ছিলেন বেঙ্গলি, মানে আমাদের মতন। আর যারা ভাড়ায় রয়েছে, মানে যে দাদার কথা বলছি, ওনারা নন বেঙ্গলি। ঘটনা 5 বছর আগে যে ডেথ, যেখানে আগুন লেগে, সেখানে পিকচার দেখুন। এখন সেটাকে অল্প বিস্তর রিনোভেট করে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু কেউ থাকে না। তো সেখান থেকে কিছু মানে কী বলবো, ভাইব্রেশন আমি নিজে অনুভব করি। সেই জন্য পিকচার আমি শ্যুট করি ওখানে, এবং কিছু কিছু জিনিস বোঝা যায় যে কিছু এনার্জি মানে ভাইব্রেশন মানে ওখানে রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা তো জাস্ট আমি মনে মনে তখন ইনভেস্টিগেশন করছি, এবং যেটা আমাদের ইনভেস্টিগেশনে অটোমেটিক্যালি যেটা ধরা পড়ে সেগুলো ধরা পড়ছে। তো আমি এটা জিজ্ঞেস করি যে এই ঘটনাটা, আপনার ওয়াইফের শরীর খারাপ আর এই ঘটনাটা সঙ্গে কি কোনো রিলেশন আছে? তো উনি এটা বলেন যে আফটার ডেথ তার আগুন লেগে, মানে ঘরে বাড়িতে তখন কেউ ছিল না। তো আর ওয়াইফ, ওনার যিনি এখন অসুস্থ, উনি ব্যাপারটাকে দেখেন কিন্তু বাঁচাতে পারেন না। ব্যাপার একটা মহিলা ব্যাপার, এরকম ধরনের একটা ইনসিডেন্টে বুঝতেই পারছেন যে ঘাবড়ে গিয়ে করতে করতে তখন মানে 3rd ডিগ্রি বার্ন যায়, মানে পুরো তখন শেষ বডি। তারপর থেকে প্রায় 15 দিনের মাথার পর থেকে উনি কিছু, মানে এই ভদ্রমহিলা আমার ক্লায়েন্টের যিনি ওয়াইফ, তার মধ্যে কিছু মানে ন্যাচারাল বোধ, মানে কি বলবো, অস্বাভাবিকতা দেখা যায়। যেমন ধরুন, চুপচাপ বসে থাকা, কোনো একটা দিকে তাকিয়ে থাকা, অস্বাভাবিক ভাষায় বাংলাতে কথা বলা, এবং তার থেকেও বড়, আগে কোনোদিন বাংলা সে জানেই না, অথচ বাংলাতে কথা বলছে। এটা মানে আমাদের, আমি পুরো ঘটনাটা শুনুন, বুঝতে পারবেন। এবং আর একটা পিকচার যেটা দেখাবো, সেটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পিকচার না ভিডিও। এবং মাঝে মাঝে কিছু কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ হচ্ছে। এবং মানে ডাক্তার এখন যেটা করছে যে জাস্ট মানে আমাদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো, বাকি কোনো চিকিৎসা নেই। তো আমি এটা শোনার পর আমি এদিক পুরো বাড়িটা ভিজিট করি, যেখানে যেখানে যা কিছু আছে। নেক্সট দিন যেদিন আমি ভিজিট করি, মানে সেটা হচ্ছে স্যাটারডে ছিল, থার্সডে ছিল, সেটা আমার মাথায় আছে। এটা আমি শুরুতে কথা বলছি। তো আমি যেটা বুঝতে পারি যে একটা কমিউনিকেশন হচ্ছে, স্পিরিট ট্র্যাপ হয়ে গেছে, মানে যেহেতু অপঘাতে মৃত্যু, রিলিজ হতে পারেনি। এবং এনার সঙ্গে, যেহেতু এনার মেন্টাল কন্ডিশন ঠিকই ঠাকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারপর থেকে এনার সঙ্গে উনি কমিউনিকেট করছে, যেটা বোঝা যায় আমি যখন সেকেন্ড ভিজিট করি। এবার যে কথাটা বলতে চলেছে, অনেকেই হয়তো ভাববেন যে এটা, যেহেতু আমাকে সেইভাবে দেখেননি আপনারা সেই হিসাব মতন, যেহেতু মানে আমি খুব স্বাভাবিকভাবেই থাকি এবং থাকতেও ভালোবাসি, যে স্পিরিট ট্র্যাপে আছে তার সঙ্গে কমিউনিকেট করে যেটা জানা যায় যে
মানে পার্সিয়াল পজিশন, কখনো কখনো সিরিয়াস পজিশন, মানে ফুল বডি পজিশন মানে প্রজেস্ট করছেন তিনি, এবং কমিউনিকেট করে তার প্রবলেম শেয়ার করার চেষ্টা করছে। যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে উনি জীবিত মানে যখন গায়ে আগুন লাগে উনি দাঁড়িয়ে থেকে দেখেছেন, সেটা একটা ক্ষোভ থাকে তার মধ্যে। তো যেটা ন্যাচারাল ব্যাপার, ডেড টাইমে লাস্ট যখন শরীর থেকে স্পিরিট মানে আউট হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, সেই সময় যে থট প্রসেস চলে, সেটার যদি স্পিরিট কোনো কারণে আমাদের এই ডাইমেনশনে আটকে যায়, তো সেই ব্যক্তির সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে এবং করে থাকে। কিন্তু এটা তো একটা পার্ট, মানে দেখা যাচ্ছে যে খুব একটা হার্মফুল নয়। ওনাকে প্রজেক্ট করার পর উনি কিছু বকর বকর করেন, বাংলা ভাষায় কথা বলেন, কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। এছাড়াও ধরুন তার দেখা গেল, আমি যখন ভিকটিমকে দেখলাম, যার মানে যে প্রজেক্ট, সেই সময় তার পজিশন ছিল না, কিন্তু খুব স্বাভাবিক কথাবার্তা। এইখানে ব্যাপারটা হচ্ছে যে যারা ধরুন এই ধরনের মানে মানে পরিস্থিতি বলছি, স্পিরিট মানে পজিশন আর মেন্টাল হেলথ ডিসঅর্ডার মধ্যে না খুব একটা বেশি পার্থক্য, খুব সামান্য বেশি পার্থক্য। আপনি দেখলে মানে আপনি যদি আমার সঙ্গে যান, যদি নর্মাল একজন ব্যক্তি হন, যদি অ্যাবনর্মাল হন আমাদের ফিল্ডে হন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বলবেন যে এটা মেন্টাল প্রবলেম, এটার সঙ্গে এর কোনো মানে খুব স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু এই স্বাভাবিক পরিস্থিতির মধ্যে অস্বাভাবিক কিছু ঘটে চলেছে ডে বাই ডে। সো আমার কিছু আরও সন্দেহ হয় যে এখানে আরও কিছু এনার্জির মানে ইঙ্গিত আমি পাই, এবং যেটা খুব ডেডলি মানে খুব খতরনাক এনার্জি যাকে বলে। কারণ বাড়ির পরিস্থিতি এরকমই। কারণ এটা মাথায় রাখতে হবে আমাদের যে দেখুন স্পিরিট চারিদিকে রয়েছে, আমরা যেমন শরীরে রয়েছি, মানুষ হিসাবে আমরা নিজেদের গণ্য করি, কিন্তু আলটিমেট আমরাও তো স্পিরিট। কিন্তু আমরা যেমন আমাদের জগতে, যেমন মনুষ্য জগতে আমরা যেমন আশেপাশে আমরা মানুষ দেখি, সেম টু সেম এই থার্ড ডাইমেনশনের সঙ্গে সঙ্গে আর্থের মানে পৃথিবীর অনেক কিছু বিলং করছে, অনেক কিছু এক্সিস্ট করছে, যেটা আমরা উইদাউট থার্ড আই ওপেন বা আপনি মেডিটেশন যদি প্রপার করেন, আপনার যদি এনার্জি বডি ব্যালেন্স থাকে এবং সক্রিয় থাকে, তবেই আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে মনে হবে এটা একটা নর্মাল। তো সব থেকে বড় সুবিধা হয় মানে দেখুন, আমি খুব মানে পয়সা করি, যেমন এই চ্যানেল থেকে অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন তাদের, কিন্তু আপনারা জানেন যে আমি পয়সা নিয়ে কাজ করি না। হ্যাঁ, যেটা দরকার, আমি একজন মানুষ, আমার যদি দরকার পড়ে আমি আপনার থেকে চেয়ে নেবো যাতে আমাকে একটু হেল্প করুন। বাকি আমার গুরুর আদেশ মতন এইটাকে আমি প্রফেশনালি কাজ করি, কিন্তু খুব একটা আমি চার্জ নিই না। খুব দরকার পড়লে কোনো জিনিসপত্র কোনো কিছু লাগলে তার একটা কস্ট লাগে, তো আমি ওনাকে বলি যে আমি জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। তো ওনারা তখন বুঝতে পারেন যে তাহলে বলছে মেহেন্দিপুর বালাজিতে নিয়ে যাবেন কিনা। আমি তাহলে একটু ওয়েট করে যান, আমাকে 1 মাস সময় দিন। যদি আমি এটাকে হ্যান্ডেল করতে পারি ভালো, না হলে, কারণ এখানে তো পয়সা কড়ি লেনদেন হচ্ছে না, আমি বলে দেবো আপনারা সেখানে নিয়ে গিয়েও সুস্থ মানে আপনারা জানেন যে মেহেন্দিপুর বালাজি একটা টপ মোস্ট জায়গা আমাদের ইন্ডিয়ার মধ্যে, যেখানে এই ধরনের স্পিরিট বাঁধা বা পজিশন মারাত্মক লেভেলে কাজ করে, যেখানে কাল ভৈরব এবং স্বয়ং মানে মহাদেব মানে আমি হনুমানজি এবং কাল ভৈরবের কথা বলছি, বিরাজ করছে এবং মারাত্মক এফেক্ট। এখানে ইউটিউবে আপনি সার্চ করলেই পাবেন। আমার নিজেরও এর ওপর একটা টপিকের ওপর মানে একটা স্টোরির ওপর ভিডিও আছে। তো যাই হোক, এরপরে আমি একটা রিচুয়াল করার চেষ্টা করি, যেটা আমরা করে থাকি। লেবু, যেটা আমরা পাতি লেবু আমরা ভাতে খাই, ডালের মধ্যে খাই বা কোনো রকম স্যালাডের মধ্যে খাই, এটা আমাদের এই তন্ত্রমন্ত্রের লাইনেরও খুব বেটার কাজ করে। যদি আপনার কোনো নজর লেগে থাকে বা এরকম ধরনের ইভিল স্পিরিট বাঁধা থাকে, বা আপনাকে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, মানে অনেক সময় স্পিরিট চালান হয়, কেউ হয়তো ক্ষতি করার জন্য পাঠিয়েছে, আপনি যদি মানে নজর যদি আপনি ব্রেকআউট করতে চান, তাহলেও আপনি লেবুটাকে নিয়ে একটা নর্মাল পাতি লেবু যদি ঘুরিয়ে সারা শরীরে 3 বার করে ওপর থেকে নিচ অবধি বালিশে রেখে নিচে শোন, দুটো কন্ডিশন হয়। যদি এখানে কন্ডিশনটা আলাদা, এরপর আপনারা ভিডিওটা দেখতে পাবেন ক্লিপটা। একটা হচ্ছে পুরো লেফট ফ্লোয়ার ব্ল্যাক হয়ে যায় সকালের দিকে, বা ব্ল্যাকের স্ট্র্যাপ পড়ে, তাহলে জানবেন যে আস্তে আস্তে কাটছে। পরপর 3 দিন কি 5 দিন এটাকে কন্টিনিউ করলে এই সমস্ত বাঁধা বিপত্তি কেটে। আমরা দেখবেন ছোটোবেলা আমাদের মায়েরা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করতে, মনে আছে? আমি অনেকবার করেছি, আমার ছেলেকেও করেছি, কারণ এই ছোটো ছোটো জিনিস খুব মারাত্মক লেভেলে কাজ করে। কিন্তু এটা করার পর আমি 3টে প্লেসে 3টে লেবু রাখতে বলি, এবং প্রথম যে ঘটনাটা ঘটে ওনারা অতটা গুরুত্ব দেয় না, ভুল করে এদিক ওদিক করে ফেলে। আমি আবার লেবুটাকে রেডি করে তাদের দিই,
তারপরে এবার ক্লিপটা দেখুন, যখন আমি কাটলাম আমি একটু ব্লাওয়ার হিসাবে দেখাতে চেষ্টা করছি, কারণ এটা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে। আমি যদি পুরোটা দেখাই তাহলে কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করা হবে, তাহলে এই মানে ভিডিওটা টেক ডাউন করে দেওয়া হবে। তো সেই জন্য ব্লাড বলে রাখি, এখানে জাস্ট ব্লাড দেখা যাচ্ছে কাটার পর। আমি অনেক তখন সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ছিলাম না এই ধরনের কাজের জন্যে। তো অনেক বছর আগে, প্রায় 2018-19 মানে করোনা কোভিডের আগে এরকম একটা কেস হ্যান্ডেল করি, যেখানে পিওর ব্ল্যাক ম্যাজিক ছিল। মানে জাস্ট লেবুটা কেটেছি, টস টস করে রক্ত, পুরো ব্ল্যাক, ভেতরটা পুরো ব্ল্যাক, মানে রেডিশ অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কাটার পর কিছু কিছু জায়গায় রক্ত গড়িয়ে পড়ছে। এখানে সেই জন্যই বলছিলাম যে কিছু আদার্স এনার্জির ইনভলভমেন্ট আমি পাই। এটা শুধু এই নয় যে তিনি পজেস্ট হয়ে আছে, সে কিন্তু খুব একটা ক্ষতির দিকে না, কিছু কারণে। এরপর নেক্সট স্টেপ আমাদের সেটাই হবে, কি কারণে সে এখনো আটকে আছে না আছে। আটকে আচার থাকার তো কারণ আছেই, কারণ অগ্নিদগ্ধ হয়ে মরা বা এইটা আনন্যাচারাল ডেথ, যেটা বেশিরভাগ স্পিরিট এই অ্যাট্রাকশনে আটকে যায় এবং বেরোতে পারে না। ঠিক আছে, যার ফলে আমাদের ডাইমেনশনে কমিউনিকেট করার চেষ্টা করে এবং কিছু বলার চেষ্টা করে, কিছু অভিযোগ রাখার চেষ্টা করে এই সমস্ত ব্যাপারে। সুইসাইডাল থটটা আলাদা, কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। কিন্তু তাছাড়াও যে এনার্জিটাকে অনুভব করি, সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এনাদের কেউ ক্ষতি করার জন্যে পাঠানো হয়েছে। সো এরপরে তাদের সঙ্গে কথা হয়, যে বলে যে বেরিয়ে আছে যে এমন কেউ আছে কিনা যে যে করতে পারে। সে বলে হ্যাঁ, এরকম রেষারেষি, যেটা আজকের দিনে দেখুন ভাই ভাইয়ের নয়, মানে নিজেরই মায়ের পেটে ভাই, নিজেরাই নিজেদের ক্ষতি করে থাকে। ফলে এই ব্ল্যাক ম্যাজিক হয়তো হয়েছে, মানে তারাই করেছে, এখনও আই এম নট শিওর, কারণ নেক্সট স্টেপ আমি এখনও ফেলিনি। আমি এই মঙ্গলবার আমি আবার যাচ্ছি, গিয়ে জিনিসটাকে আরও একটু ক্লোজ নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করব। বাট বলার উদ্দেশ্য ওটা হচ্ছে এটা ফ্রেন্ডস, মানে আজকের দিনে এই ধরনের তন্ত্রমন্ত্র, কারণ তন্ত্রের উৎপত্তিই হয় দেবাদিদেব মহাদেবের থেকে। তিনি উৎপত্তি করেন জগৎ কল্যাণের জন্য, সে একটা ছোট পাখির জন্যে হোক, মানুষের জন্য, সবার জন্য কল্যাণের কাজে। কারণ তন্ত্র মানেই, তাই আমাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে তন্ত্র মানেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, তা নয়। কিন্তু কিছু মানুষ আছে মানে কিছু সামান্য নলেজ গ্রহণ মানে পায়, মানে অর্জন করার পর তারা পয়সার লোভে এই ধরনের নোংরা কাজ করে, যেটা মানুষের ক্ষতির জন্য, এবং বিভিন্ন রকম স্পিরিটকে আটকে রাখা, তাদের মাধ্যমে কাজ করা, তাদের মাধ্যমে এইরকম তারা করে যে কমিট করে সেই সমস্ত বিধেয়ী স্পিরিটদের, যে এই কাজটা করে দিলে সে মুক্তির ব্যবস্থা করে দেবে, আর সেই পরিপ্রেক্ষিতে তারা কাজ করে। ফলে এই সমস্ত তান্ত্রিক বলুন, এই ধরনের যারা কাজ করে না, এরা মানে ওই আমাদের মন্ত্রীদের মতন সারাক্ষণ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াতে হয়। ঠিক আছে, না হলেই তাদেরই মানে কি বলবো, যারা তারা এই যে গ্রহণ মানে কি বলবো স্পিরিটকে ধরে রেখেছে, সুযোগ পেলে মারতে বাধ্য, জাস্ট ডেথ। তো বি কেয়ারফুল ফ্রেন্ডস। আমি কোনো এই বলছি না যে সবাইকে, তা নয়। কোনো কারণ আমি এরপর একটা নেক্সট ফেসবুকে বানাবো যে ইভিল স্পিরিট অ্যাটাক যদি কোনো কারণে হয়ে থাকে, তাহলে তার সিমটম কী কী, কীভাবে আপনি আলাদা করবেন যে এটা স্পিরিট অ্যাটাক হচ্ছে বা কোনো ইভিল স্পিরিট পার্সেল পজিশন বা এই ধরনের জিনিস করছে, সেটার থেকে সাধারণ উপায় মানে কি কি, আর সাধারণ পরিস্থিতি কি কি, আর অসাধারণ পরিস্থিতি কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে, যেটা ঘটা উচিত নয়। সো ফ্রেন্ডস, সাবধানে থাকুন, কারণ আশেপাশে অনেক কিছু নেগেটিভ আমাদের ঘুরে বেড়াচ্ছে। এইটুকুনি বলে রাখি, স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করে এইটুকুনি বুঝেছি, কিছু স্পিরিট আছে প্রচণ্ড হার্মফুল, নট মানে নো ডাউট, বাট মানুষ যতটা হার্মফুল, যতটা আপনার ক্ষতি করতে পারে মানে আমরা বডিতে থেকে, পয়সার লোভে ইত্যাদিতে, এরা ততটা নয়। কারণ এখানে চালান হয়েছে, মানে তাকে পাঠানো হয়েছে এদের ক্ষতি করার জন্য, যেটা ধরুন মানে সিমটমগুলো কি, এরা থাকতে ভালো লাগছে না, বাড়িতে এলে মন ডিস্টার্ব হয়ে যায়, মাঝে মাঝে অস্বাভাবিক মাত্রায় ফিনান্সিয়াল লস হচ্ছে, বদনাম হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো উঠে আসছে। এবং আস্তে আস্তে যে ধরনের এই যে লেবুর ব্যাপারটা দেখলেন, রিসেন্ট কোনো কারোর বিরাট বড় অ্যাক্সিডেন্ট বা নেয়ার কারোর ডেথ লুকিয়ে রয়েছে, কারণ ধীরে ধীরে জিনিসটা গভীর হচ্ছে। তো আমি এই কেসটা সেকেন্ড পার্টও একটা বানাবো, সেটা কমপ্লিট পার্ট হবে, আগে সলভ করি দেন বানাবো। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে মানে একটা লাইক করবেন, কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো ঘটনাটা, এবং আপনাদের সঙ্গে যদি এরকম কিছু ফিল করেন বা কিছু মানে মেহসুস করেন, তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি মাই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি ভয়েস করুন, অ্যাজ এ ফ্রেন্ডস, অ্যাজ এ বন্ধু
বা দাদা মানে ভাই যে কোনো হিসাবে আমি সাহায্য করতে রাজি আছি। নমস্কার। বা কনসালটেন্ট করতে পারেন যে কি করা উচিত না উচিত। নমস্কার।